হ্যালো স্টুডেন্ট, আজকে আমি নিয়ে এসেছি আসাম ক্লাস সিক্সের সমাজ বিচিত্রা, যেটা নতুন বই এসেছে আর সমাজ বিজ্ঞানের। সেটার পার্ট নম্বর 3 আমি নিয়ে এসেছি অনুশীলনী 1। তো অনুশীলনী 1 আমরা এটা কোয়েশন আনসার করব, ভূ অবয়ব এবং মানুষ। তো এই চ্যাপ্টারে তো এই ভিডিওটি খুব বেশি শেয়ার করবেন আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আগের যারা দেখেননি পার্ট নম্বর 1 এবং পার্ট নম্বর 2, তারা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারবেন। তো এই ভিডিওটি খুব বেশি শেয়ার করবেন আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো শুরু করি অনুশীলনী 1। তো একের খ, পৃথিবীর কোন অংশে প্রধান ভূ অবয়বগুলো দেখা যায়? তো পৃথিবীর নদ নদী, খালবিল, হ্রদ, সাগর, মহাসাগর, দ্বীপ, সমভূমি, মালভূমি, পাহাড় পর্বত, উপত্যকা ইত্যাদিতে প্রধান ভূ অবয়বগুলো দেখা যায়। ঠিক আছে, এগুলি পিডিএফ যদি লাগে তাহলে আমাকে টেলিগ্রাম, আমার যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল আছে সেটাতে যোগদান করে নিন। আমার নম্বর হচ্ছে 9101467653। এই নম্বরে মেসেজ করে দেবেন, টেলিগ্রামে আমি গ্রুপে অ্যাড করে দেবো। তাছাড়া এই যে টেলিগ্রাম যেটা চ্যানেল আছে এটার আমি লিঙ্ক প্রোভাইড করে দেব। ঠিক আছে, জয়েন করে নেবেন। তো নেক্সট যেটা কোয়েশ্চেন, খ নম্বর, স্থলভাগের প্রধান ভূ অবয়বগুলোর নাম লেখো। পাহাড় পর্বত, সমভূমি, মালভূমি, মরুভূমি, উপত্যকা ইত্যাদি হলো স্থলভাগের প্রধান ভূ অবয়ব। মনে রাখবেন। গ নম্বর, পর্বত এবং মালভূমির মধ্যে পার্থক্য উল্লেখ করো। তো পর্বত এবং মালভূমির মধ্যে প্রধান পার্থক্য হলো মালভূমি পর্বতের চাইতে কম উচ্চতা বিশিষ্ট উচ্চভূমি। মনে রাখবেন, মালভূমি পর্বতের চাইতে কম উচ্চতা বিশিষ্ট উচ্চভূমি। তো পর্বত এটার উচ্চতা বেশি থাকে আর মালভূমি এটার উচ্চতা সাধারণত পর্বত থেকে কিছুটা কম থাকে। গ নম্বর দেখুন, সমভূমি কিভাবে সৃষ্টি হয়? নদ নদী, পুকুর, ঝর্ণার প্রবাহমান জল উঁচু ভূমি থেকে শিলা, বালি, মাটি ইত্যাদি ভাসিয়ে নিয়ে নিম্নভূমি অঞ্চলে জমা করে। তো অজস্র বছর ধরে চলে আসা এই কার্যের ফলে উচ্চভূমি সমূহ ক্ষয়প্রাপ্ত হয়ে সমভূমির সৃষ্টি করে। তো এভাবে সমভূমি সৃষ্টি হয়। সমভূমি মানে এটা নয় যে এটা একদম সমান নয়, ঠিক আছে, কিন্তু আমরা বলতে পারি কিছুটা সমান। ঠিক আছে, এখানে মানুষের ঘনবসতি হয়, মনে রাখবেন। তো এটার উত্তর। ঘ নম্বর দেখুন, মরুভূমি অঞ্চলের বৈশিষ্ট্য কী? মরুভূমি অঞ্চলের বৈশিষ্ট্য হলো মরুভূমি অঞ্চলে বালুর পাহাড়, শিলাময় উচ্চ স্থান, শুষ্ক হ্রদ ইত্যাদি দেখা যায়। মনে রাখবেন এটা। নেক্সট যেটা দেখুন, পার্বত্য অঞ্চলে জনবসতি কম কেন? মানে পাহাড় পর্বত দেখুন কেন জনবসতি পাতলা। পাহাড় পর্বত অঞ্চলে উচ্চভূমিগুলো সাধারণত শিলাময়, এখানে পুরা শিলা থাকে পাথরের মতো এবং খাড়া ডালযুক্ত, এটা খাড়া ডালযুক্ত। সেখানে কৃষিকার্য এবং গৃহ নির্মাণের জন্য সমতল অঞ্চলের অভাব। সেখানে কৃষিকার্য তাছাড়া গৃহ নির্মাণের জন্য সমতল অঞ্চলের অভাব, সেই জন্য পার্বত্য অঞ্চলে জনবসতি কম। এখন দেখুন 2 নম্বর, পাহাড় পর্বত কিভাবে মানুষকে সাহায্য করে লেখো। পাহাড় পর্বত মানুষের ব্যবহার উপযোগী জলের ভাণ্ডার হিসাবে কাজ করে। কারণ পাহাড় পর্বত থেকে সব নদ নদী কী হয়, এটা উৎস। পাহাড় পর্বত যেমন হিমালয় পর্বতমালা, এখান থেকে অনেক, যেমন আমাদের ব্রহ্মপুত্র, ইন্দাস রিভার, তাছাড়া গঙ্গা, এগুলিও কোথা থেকে আসে? পাহাড় থেকে, হিমালয় পর্বত থেকে। মনে রাখবেন। তো ভাণ্ডার হিসাবে কাজ করে। জল তো খুব বেশি জরুরি। পাহাড় পর্বতগুলো বিভিন্ন প্রজাতির উদ্ভিদ এবং প্রাণীর জন্য খুব সমৃদ্ধ। এখানে বিভিন্ন ধরনের প্রজাতির উদ্ভিদ এবং প্রাণী খুব বেশি। পাহাড় পর্বতের মানুষকে ফলমূল দেয়। তাছাড়া এখানে জুম চাষও করা হয়, মনে রাখবেন। তাছাড়া মানুষের জ্বালানির জন্য, মানে ঘরে রান্না করার জন্য যে জ্বালানি কাঠ, এগুলি দেয় এবং অনেক প্রয়োজনীয় জিনিস পাহাড় পর্বত আমাদের প্রদান করে। তো এতটুকু অনুশীলনী 1। নেক্সট ভিডিওতে আমরা অনুশীলনী 2 নিয়ে আসবো। তো এটা মানে এই ভিডিওটা খুব বেশি শেয়ার করুন। থ্যাংক ইউ সো মাচ। আর এটা পিডিএফ যদি লাগে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ।